আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে ব্লগটা হতে যাচ্ছে রমাদান ডে 9 স্পেশাল ব্লগ। দেখতে দেখতে রমজান মাসের 9টি রোজা চলে যাওয়ার অবস্থায় রয়েছে, আর হয়তো কয়েক ঘন্টা পরই ইফতার করব। সেই সুবাদে আজকের ব্লগটা কন্টিনিউ করব। তো আজকে এই ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে? আজকের ব্লগটা এই ব্লগটা হতে যাচ্ছে রোজা রেখে, রমজানের রোজা রাখার পর একটা ক্লান্তি হয় সেই ক্লান্তি দূর করার জন্য, রিফ্রেশিং এর জন্য আমরা একটি শরবত বানাবো। সেটি হচ্ছে পাকিস্তানের বিখ্যাত মহাপতি শরবত। সেটা প্রসেসিং কিভাবে কি করতে হয় না করতে হয়, কি কি প্রয়োজন, সব আপনাদেরকে দেখাবো, সংক্ষিপ্ত ভাবে দেখানোর চেষ্টা করব। যারা দেখছেন সাবস্ক্রাইব বাটন, মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। আর জানাবেন কারা কারা এই শরবতটি ট্রাই করেছেন বা ট্রাই করতে যাচ্ছেন। হয়তো অনেক ভিডিও দেখেছেন, আমি শর্টকাটে এবং অল্প সংখ্যক উপকরণ দিয়ে আজকে বানানোর চেষ্টা করব। সো লেটস এনজয় দ্য ভিডিও এভরিওয়ান। এখন আমরা তরমুজ কেনার জন্য যাব বাজারে। সো আসেন। পাইতেছি। অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন তরমুজ কাটা হয়ে গিয়েছে মহব্বতী শরবতের জন্য। দেখেন কিভাবে কুচি কুচি করে কেটেছি। এখন বাজে প্রায় 4টা 20 মিনিট। অল্প কিছুক্ষণ আছে, এখন আমরা দুধ জাল দিব। তো আসেন। এখন আমরা যাব আসরের নামাজ পড়তে। আসরের নামাজ পড়ে একটু আমাদের জন্য কিছু ইফতার নিয়ে বসে, সেটা আপনাদেরকে দেখাবো। আসুন। বুন্দিয়া 20 টাকা দিয়ে না? অলরাইট এভরিওয়ান, এখন আমরা মহব্বতী শরবত বানিয়ে ফেলবো। সেটার জন্য আমরা আগে যেহেতু এখানে দুধ ঘন করে নিয়েছি, তার পাশাপাশি আমরা অ্যাড করব পানি দিয়ে গুঁড়া দুধ একটু অ্যাড করে নেব। খেতে দারুণ লাগবে। আগে আমরা গুঁড়া দুধটা ঢেলে নিই কেটে। আমি এখানে যেহেতু আমার 1 কেজির মতো দুধ রয়েছে, তাই আমি দুটি আমার ছোট প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিব। দুটি বিস্তারের আর বেশিক্ষণ সময় নেই, হয়তো আমার তো আধা ঘন্টা বাকি আছে। এর আগে আমাকে এটা তৈরি করতে হবে। হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দিব। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে। দিয়ে নিলাম প্রায় 1 মগ পরিমাণ পানি। এখন এটাকে নাড়া দিয়ে নিব। সুন্দর করে মিক্স করে নেবেন, তাহলে ভালো হবে। আমার যে যে উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করছি সেভাবে আপনারা করবেন, তাহলে খুব মজাদার একটি টেস্ট পাবেন। আমি গত 2 দিন আগে আমি বানিয়েছিলাম, যখন খুবই দারুণ লাগছিল, খুবই ফার্স্ট ক্লাস হয়েছিল মহব্বতী শরবতটা। হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে এটার ভিতরে অ্যাড করে দিলাম অ্যাড করে। এখন আমার কাজ হচ্ছে
আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ আমি চিনি অ্যাড করে নিলাম। এখন এটা সুন্দর করে নাড়বো এটাকে সুন্দর করে। অথেন্টিক মিল্ক, 100% পিওর। অবশ্যই দুধটাকে ঘন করে নিয়ে হালকা একটু ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে। মিক্স হয়ে গিয়েছে। এখন আমরা রুহ আফজা দিব। দেখতে পাচ্ছেন রুহ আফজা, এটা আমরা এটার ভিতরে অ্যাড করে দিব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যখন রুহ আফজাটা দিবেন তখন অবশ্যই পরিমাপ অনুযায়ী দিবেন। বেশি দিলে কিন্তু দারুণ স্বাদ হবে না। যেহেতু আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণে দুধ ব্যবহার করেছি, তাই আমি এখানে 3 চামচ দিয়ে দেবো। 3 চামচ। 1, 2 আর অল্প একটু দিয়ে দিব। 3 চামচ নয়, অর্থাৎ 2.5 চামচ। 4 চামচ। এবং সুন্দর করে এটাকে নাড়াতে হবে যেন দুধের কালারটা হালকা পিঙ্কিশ কালার হয়েছে। দেখতে পারতেছেন কিনা জানি না, এটা কিন্তু আস্তে আস্তে পিঙ্কিশ কালার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখেন দুধের কালার সাদার থেকে গোলাপি কালার হয়ে গিয়েছে, একদম পারফেক্ট কালার। এখন আমরা এটার ভিতরে তরমুজ কুচিগুলো দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে গেল আজকে আমাদের রেসিপি। দেখেন কিভাবে করে দিচ্ছি, দেখেন। অবশ্যই ভরপুর তরমুজ কুচি দিতে হবে, যেন প্রত্যেকটা বাইটে তরমুজের কুচিটা যেন পড়ে, তাহলে খেতে কিন্তু সুস্বাদু লাগবে। হয়ে গিয়েছে আজকে আমাদের মহব্বতী শরবত। আপনাদেরকে একটু দেখাচ্ছি জুম করে। দেখতেই পাচ্ছেন আমাদের আজকের সুস্বাদু মজাদার মহব্বতী শরবত হয়ে গিয়েছে। এক পাতিল ভরে আজকে বানিয়েছি, তৃপ্তি সহকারে খাবো ইনশাআল্লাহ। এখন এটাকে বেশি লাড়াচাড়া করব না, এটাকে এখন ফ্রিজে রেখে দেবো যেন ঠান্ডা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।